কিডনির নালিতে পাথর হয়ে নালি ব্লক করে ফেললে যদি প্রস্রাব বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কি সেই কিডনির ফাংশন আর কখনো স্বাভাবিক হতে পারে? এরকম প্রশ্ন অনেকেই আমাদেরকে সরাসরি করেন, কখনো হয়তো ফোনে। এখন আসছে যে কিডনির নালিতে পাথর হলে কখন প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, কারণগুলো কি কি? প্রথমত হচ্ছে যে কারো কারো জন্মগতভাবে একটি কিডনি থাকে। সেই একটি কিডনির নালি যদি কখনো পাথর দিয়ে কমপ্লিট ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কিডনি যদি প্রস্রাব তৈরি করেও ফেলে ইনিশিয়ালি, সেটি কিন্তু আর পাস করতে পারছে না, এবং পেশেন্ট সেক্ষেত্রে নিয়ে আসে যে কোনো প্রস্রাব তৈরি হচ্ছে না, এরকম নিয়ে আসে। আর কখন হতে পারে, ধরুন তার দুটি কিডনি আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একই সঙ্গে দুই কিডনির নালি পাথর দিয়ে ব্লক হয়ে গেছে। কারণ আপনারা দেখবেন অনেকেই হয়তো এর মধ্যে জেনে গেছেন যে আপনার দুইটি কিডনিতেই পাথর আছে। অনেক সময় ছোট ছোট পাথর কিডনি থেকে নিচে নেমে আসে, এসে নালিকে ব্লক করে ফেলে। যদি দুর্ভাগ্য হয় একসঙ্গে দুই কিডনির নালি ব্লক হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় যে আপনার প্রস্রাব পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। দেখা গেল যে আর কোনো প্রস্রাব তৈরি হচ্ছে না, মূত্রথলিতেও আসছে না, এবং আপনি প্রস্রাবও করতে পারছেন না। মেডিকেলের ভাষায় একে আমরা বলি ক্যালকুলাস অ্যানিউরিয়া। এখন যেটির জন্য এই টপিকে আসা সেটি হলো ক্যালকুলাস অ্যানিউরিয়া, বা এরকম কিডনির নালি ব্লক হয়ে যদি প্রস্রাব বন্ধ হয়ে যায়, তখন এটিকে আমরা বলি ইউরোলজিক্যাল এমার্জেন্সি, এক্সট্রিম এমার্জেন্সি। এটি নিয়ে মোটেও বসে থাকা যাবে না। রোগী কী কী উপসর্গ নিয়ে আসে, কিভাবে বুঝবেন? বেশিরভাগ সময় দেখা যায় যে রোগীর হয়তো অতীত ইতিহাস আছে, কিডনিতে পাথর আছে একদিকে বা দুদিকে, অথবা দেখা যায় যে কিডনির নালিতে এর আগেও পাথর হয়েছে, প্রস্রাবের সঙ্গে পাথর পাস করেছে। এই ধরনের রোগী যদি দেখেন যে হঠাৎ করে বলছে যে আমার পিঠের পেছন দিকে তীব্র ব্যথা, এবং সেখান থেকে তলপেটের দিকে ব্যথা কখনো কখনো ছড়িয়ে যায়, এরকম তীব্র ব্যথা, বমি 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 ভাব, কখনো কখনো জ্বরও থাকে, এর সাথে রোগী বলছে যে আমার কোনো প্রস্রাব হচ্ছে না, কমপ্লিট সেসেশন হয়ে গেছে ইউরিন, কোনো প্রস্রাব হচ্ছে না, সেক্ষেত্রে ধরে নিতে হবে ক্যালকুলাস অ্যানিউরিয়া। যত দ্রুত সম্ভব হসপিটালে যেতে হবে, পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। আমরা কখনো আলট্রাসোনোগ্রামেই বোঝা যায়, অথবা নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান অফ কেইউবি রিজিয়ন করলেই বোঝা যাবে। যদি সত্যিকার অর্থেই পাথর দিয়ে ব্লক হয়ে যায়, ইমিডিয়েট এই ব্লক সরিয়ে ফেলতে হবে। কিভাবে সরানো যায়? একটি হচ্ছে যে আমরা প্রথমত চেষ্টা করি যে প্রস্রাবের রাস্তা দিয়ে কিডনির নালিতে ঢুকে একটি স্ট্রেন দিয়ে আসার। আমরা পাথরের অপারেশন পরে করব, আগে রোগী বাঁচুক তারপরে। এখন কোনোভাবে যদি এমন হয় যে এত ব্লক করেছে যে আমরা পাথরের সাইড দিয়ে যে স্ট্রেন্ট পাস করি ইউরিন ফ্লো করবার জন্য, সেটি যায়নি বা দেওয়া সম্ভব হয়নি, তখন আমরা পিঠের পেছন দিকে ফুটো করে কিডনিতে সরাসরি একটি পাইপ দিয়ে আসি, যাতে প্রস্রাবটা বাহিরে আসতে পারে। এরপরে কি করা যেতে পারে? এরপরে হলো রোগীকে আমরা অ্যান্টিবায়োটিক দিই, ব্যথার ওষুধ দিই। রোগীর শারীরিক কন্ডিশন যখন ইমপ্রুভ করে, এরপর আমরা পাথরের আসল অপারেশনে যাব। চিকিৎসা নির্ভর করছে আসলে কিডনির নালির কোন অংশে আছে তার উপর। যদি দেখা যায় উপরের অংশে আছে একদম, সেক্ষেত্রে এক ধরনের হবে, মাঝখানে বা নিচের অংশে হলে আরেক রকম হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটি দেখা যায় যে আমরা সাধারণত প্রস্রাবের রাস্তা দিয়ে ঢুকে কিডনির নালিতে যেতে পারি, ওখানে পৌঁছে আমরা ওই পাথরকে ভেঙে ফেলি, সেটা লেজার হোক অথবা আইসিপিএল দিয়ে হোক, ভেঙে এটাকে গুঁড়ো করে বের করে নিয়ে আসা হয়। এটি হলো ডেফিনিট চিকিৎসা। আর যেখানে এসব ফ্যাসিলিটিস নেই, হয়তো সেক্ষেত্রে কখনো কখনো ল্যাপারোস্কোপি বা কেটে করা হয়। তবে অত্যাধুনিক সার্জারির যুগে যন্ত্রপাতি, আধুনিক যন্ত্রপাতি যেখানে আছে, সেখানে আর কাটাছেঁড়া করা হয় না। আশা করি আজকের ভিডিও দেখবার পরে কারো যদি কিডনির নালিতে পাথর সাথে এরকম উপসর্গ থাকে, সচেতন হবেন এবং এটি বুঝবেন যে এটি ইউরোলজিক্যাল এমার্জেন্সি, এটি নিয়ে অপেক্ষা করা যাবে না। ধন্যবাদ।